জুলুম কি জিনিস? জুলুমের ফল বড় ভয়াবহ। জালেম বুঝে না জুলুম কাকে বলে, নির্যাতনকারী বুঝে না জুলুম কাকে বলে, বোঝা উচিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউমলি লিজ-জালিমি, নিশ্চয় আল্লাহ তাআলা জালেমকে সুযোগ দেন, তার ক্ষমতা বহাল রাখেন, ও যেন কিছুদিন জুলুম করতে পারে। এটা আল্লাহর নীতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জালেমকে আল্লাহ কিছু সুযোগ দিয়ে দেন। এই যে আখাযাহু লাম ইউফলিথু, যখন আল্লাহ ধরেন তখন আল্লাহ ছাড়েন না, তখন জালেম বুঝতে পারে জুলুম কাকে বলে। নিশ্চিত আল্লাহ তাআলা জালেমকে কিছু সময় করে দেন, তখন সে মনে করে আমার কিছু হবে না, আমি মানুষের প্রতি যতই জুলুম করি না কেন, আমার অধীনস্থ মানুষের প্রতি যতই আমি অত্যাচার করি না কেন, আমার কিছুই হবে না। কেন? আল্লাহ যা তাকে সুযোগ দিয়েছেন, এই সুযোগে এই ক্ষমতার আশায় সে মানুষের প্রতি নির্যাতন চালিয়ে যায়। যখন আল্লাহ তাকে ধরেন আর তাকে ছাড়েন না, জালেম বুঝতে পারে না জুলুম কাকে বলে। জালেম বুঝতে পারবে জুলুম কাকে বলে বিচারের মাঠে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানাত মাজলামাতুন ইনদাহু লিআখিহি মিন ইরজিহি আও মিন শাইইন, দুনিয়াতে যদি কারো কোনো ব্যাপারে অত্যাচার থেকে যায়, ধমকিয়েছে সেটা অত্যাচার, গালি দিয়েছে সেটা অত্যাচার, মানহানি করেছে, সম্মান ধ্বংস করেছে সেটা অত্যাচার, মিন ইরজিহি, মান সম্মানের হানি করেছে সেটা অত্যাচার। যে কোনো ব্যাপারে, যে কোনো কিছুর ব্যাপারে যদি মানুষ মানুষের প্রতি অত্যাচার করে থাকে, আল্লাহর নবী বলছেন, ফালইয়াতাহাল্লালহু মিনহুল ইয়াওমা, আজই যেন সেটা সংশোধন করে নেয়। মুআয ইবনে জাবালকে বেশ কিছু উপদেশ দিলেন, তার একটি উপদেশ দিলেন, মুআয ইবনে জাবাল শুনে রাখো, ইত্তাকু যুলমা, তুমি মানুষের প্রতি অত্যাচার করো না, না বুঝে কোনো সিদ্ধান্ত পেশ করো না, কোনো অধীনস্থ মানুষের প্রতি নির্যাতন করো না। মনে রাখো, ফাইনাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, যদি কার প্রতি অত্যাচার করো তাহলে তার মাঝে আর আল্লাহর মাঝে কোনো অন্তরাল আর থাকে না। অত্যাচারিত ব্যক্তি আল্লাহর দরবারে যা বলবে তাই কবুল হয়ে যাবে, তার কথার মাঝে আর আল্লাহর মাঝে কোনো অন্তরাল নেই, কোনো আড় নেই। অতএব তুমি মানুষের প্রতি নির্যাতন করা থেকে সাবধান থাকো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাওয়াতুল মাজলুমে, অত্যাচারিত ব্যক্তির দোয়া মুস্তাজাবাতুন, কবুল হয়ে যায়, ওয়ালাউ কানা ফাজিরান ফাইন্না ফুজুরাহু আলা নাফসিহি, অত্যাচারিত ব্যক্তি যদি পাপী হয়, অত্যাচারিত ব্যক্তি যদি গুনাহগার হয়, তবুও তার আত্মনাদ, তার কথা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। অর্থাৎ অত্যাচারিত ব্যক্তির আত্মনাদকে আল্লাহর কাছে পৌঁছে দেওয়া হয়। তখন আল্লাহ তাআলা বলেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি, আমি আল্লাহ আমার মর্যাদার কসম করে বলি, আমি আল্লাহ আমার সম্মানের কসম করে বলি, আমি আল্লাহ আমার উচ্চতার কসম করে বলি, লান সুরান্নাকা ওয়ালাউ কানা বাদা হিনিন, হে অত্যাচারিত ব্যক্তি আমি তোমাকে সাহায্য করব, হে অত্যাচারিত ব্যক্তি আমি তোমাকে সাহায্য করব, অবশ্যই অবশ্যই সাহায্য করব। ওই লোকটা নিজেও জানে না আমি কেন জেলে, জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, কত তার তাপক সুন্দর করে সাজিয়েছে, সাক্ষী সাজিয়েছে, সাক্ষী বলছে আমি দুই চোখে মারতে দেখেছি, অথচ যার নাম দিয়েছে সেদিনও রং করেছিল, পাবনাতে ছিল। জেনা মহাপাপ, তবে মিথ্যা সাক্ষীর মতো নয়। সুদ ঘুষ খাওয়া মহাপাপ, তবে মিথ্যা সাক্ষীর মতো নয়। মানুষকে হত্যা করা মহাপাপ, তবে মিথ্যা সাক্ষীর মতো নয়। এতিমের মাল খেয়ে নেওয়া মহাপাপ, তবে মিথ্যা সাক্ষীর মতো নয়। পৃথিবীতে তৃতীয় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, ক্ষমতা দেখে কোনো কাজ করবেন না। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, ক্ষমতা আপনার চিরদিন থাকবে না, এ কথাই চূড়ান্ত।
ফেরাউন ক্ষমতা পেয়েছিল 400 বছর, তারপর নিরুপায় হয়ে দুনিয়া থেকে ছেড়ে দুনিয়া চলে গেছে। শোনেন, ক্ষমতা দেখাবেন না। অতএব 1 সেকেন্ডের জন্য ক্ষমতা দেখাবেন না, এভাবে বলবেন ভুলই হয়েছে কাজটি। মুখ উঁচা করে কিছু বললে কালকে এই মুখ থাকবে না, এ কথা চূড়ান্ত। মুখ উঁচু করে কিছু বললে এটা ধ্বংস হবেই হবে। মুহূর্তের মধ্যে হতে পারে, দেরিতে হতে পারে। যার উপরে মুখ খুলবেন সে হবে মাজলুম। আল্লাহ তাআলা বলেছেন, আমি মাজলুমকে সাহায্য করব। আমি আমার সম্মানের কসম করে বলছি, আমি আমার ইজ্জতের কসম করে বলছি, আমি আল্লাহ আমার মর্যাদার কসম করে বলছি, আমি মাজলুমকে সাহায্য করব, ওয়ালাউ কানা বাদাহিনিন, কিছুক্ষণ পরে হলেও। আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, আমার ইজ্জতের কসম, আমি আল্লাহ মাজলুম অসহায় অত্যাচারী ব্যক্তিকে সাহায্য করব কিছুক্ষণ পরে হলেও। অতএব ধ্বংস নেমে আসবে, হাত বাড়াবেন না। মহান আল্লাহ বলেন, যার হক এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল, চলে গেছে মিথ্যে। ইন্নাল বাতিলা, নিশ্চয় মিথ্যে, কানা যাহুকা, চিরদিন মিথ্যে।